নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমরা সবাই জানি যে কোনো একটি স্টুডেন্টের শিক্ষার ভিত্তিস্তর হলো এলিমেন্টারি লেভেল, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 অবধি। যদি কোনো শিক্ষক ক্লাস 1 থেকে 8 অবধি শিক্ষার্থীদের প্রপার শিক্ষা দিতে না পারে, তাহলে ওই শিক্ষার্থী কীভাবে 9-10 বা 11-12 ভালো ফল করবে সেটা কিন্তু ভাববার বিষয়। ক্লাস 1 থেকে 8 অবধি শিক্ষার্থীরা যা শিখে 9-10 তারই প্রয়োগ ঘটে এবং 11-12 তার প্রসার ঘটে। অর্থাৎ মানব জীবনের ভিত্তিস্তর শিক্ষার ক্ষেত্রে ক্লাস 1 থেকে 8। এই 1 থেকে 8 অবধি যদি, অর্থাৎ এলিমেন্টারি লেভেলেই যদি শিক্ষা প্রপার না হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যায়। তাই হয়তো আমাদের মাননীয় সিএম স্যার, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এলিমেন্টারি লেভেলের দায়িত্ব নিয়েছেন, যাতে করে এলিমেন্টারি লেভেলের মান উন্নত করা যায়। কারণ তিনিও হয়তো জানেন এলিমেন্টারি লেভেল একজন শিক্ষার্থী জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট অংশ। এলিমেন্টারি লেভেলে যদি কোনো শিক্ষার্থী ভালো ফল না করতে পারে, তাহলে সে ভবিষ্যতে ভালো ফল করা তার পক্ষে অনেক কষ্টদায়ক হয়ে যায়। এলিমেন্টারি লেভেলে যদি কোনো শিক্ষার্থীর সমস্ত পড়াশোনা ভালো মতো হয়, তাহলে 9-10 ওর কাছে সহজময় হয়ে যায় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। আমরা বেশি না, নিজ নিজ এলাকায় যে কোনো জুনিয়র বেসিক স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলে গেলেই দেখব 100 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছে 2 থেকে 3 জন। তার উপর অফিসিয়াল ওয়ার্কের জন্য কোনো আলাদা কর্মী নেই, শিক্ষককেই করতে হয় অফিসিয়াল ওয়ার্ক। অর্থাৎ একজন শিক্ষক অফিসিয়াল ওয়ার্কের জন্যই ব্যস্ত থাকে, আর 2 জন শিক্ষক দিয়ে 5টা ক্লাস করানো হয় জুনিয়র বেসিক স্কুলে। অর্থাৎ ক্লাস 1-2-3কে একসাথে বসানো হয়, ক্লাস করানো হয়, 4-5কে একসাথে বসানো হয়, ক্লাস করানো হয়। এটা কি শিক্ষার গুণগত মান উন্নত করবে? আমরা জানি প্রাথমিক স্তরে 25:1 রেশিওতে শিক্ষক থাকা অত্যাবশ্যকীয়, কিন্তু আপনারা দেখবেন সেটা কি আছে, অব্যাহত আছে? তারপর এসবি স্কুলের কথা যদি আমরা বলি, এসবি স্কুলও সেম কন্ডিশন। 3 থেকে 4 জন শিক্ষকের বেশি কোনো স্কুলে দেখা যায় না। তাহলে 8টা ক্লাস কিভাবে 3 জন বা 4 জন শিক্ষকে করায়? ক্লাস 1-2-3 একসাথে বসায়, 4-5 একসাথে বসায়, 6-7 একসাথে বসায়, 8 হয়তো আলাদা বসায় 4 জন শিক্ষক থাকলে। কিন্তু এভাবে কি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে না? এটা কি আমাদের রাজ্যের পক্ষে ক্ষতিদায়ক ফল প্রদান করবে না? এভাবে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব হবে? এটা একটা প্রশ্ন অভিভাবক মহলে কাজ করে। তাই তো অভিভাবকরা এখন বেসরকারির মুখ দেখছে। সরকারি স্কুলগুলোকে পুরানো গৌরব ফিরিয়ে দিতে ক্লাস 1 থেকে 8 অবধি কাজ করা অত্যাবশ্যকীয়। তাই তো সিএম স্যার হয়তো এই দায়িত্বে আছেন, কিন্তু তিনি অন্যান্য কাজে এতটাই ব্যস্ত যে হয়তো এটার দিকে নজর রাখা ওনার পক্ষে খুব মুশকিল। আমরা যখন টেট 1 এবং টেট 2 পরীক্ষার কথা বলি, এবার পাশের হার 5% থেকেও কম, 4.92% টেট 2-এ। 44,000 ক্যান্ডিডেটের মধ্যে পাশ করেছে মাত্র 2,000। তাহলে এই 2,000 ক্যান্ডিডেটকে এলিমেন্টারি লেভেলে অফার প্রদান করতে এত দেরি হবে কেন? এখানে একটা আমি প্রতিবেদন তুলে ধরলাম, যেটা 13 জুন এসেছিল, যে শিক্ষা দপ্তরের সূত্রে খবর, চূড়ান্ত মেধা তালিকা প্রার্থীদের আগামী 2 মাসের মধ্যে চাকরি প্রদান করা হবে। অর্থাৎ তখন সরকারের কিন্তু প্ল্যান ছিল 2 মাসের মধ্যে সবাইকে চাকরি প্রদান করবে। তাহলে কেন থমকে গেছে? কেন আমাদের রাজ্যের ছোট ছোট ভাই বোনদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাহলে কি রাজ্যের শিক্ষার্থীরা নিজের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করতে পারবে না? তারা কি এভাবেই
2-3 ক্লাস একসাথে ইমপ্রপার শিক্ষা লাভ করবে? আমরা জানি ত্রিপুরা রাজ্য ফাইন্যান্সিয়ালি এত স্টেবল না। বেশিরভাগ মানুষে আলাদা করে প্রাইভেট মাস্টার বা প্রাইভেট টিউটর রাখতে পারে না। অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলে বা 1 to 8 লেভেলে কিন্তু মাস্টার রাখতে পারে না। তাহলে তারা স্কুলের উপরে নির্ভরশীল। একটা স্কুলে যখন 3টা ক্লাসকে 40 মিনিটের মধ্যে করানো হবে, তখন একজন শিক্ষক প্রতিটা ক্লাসকে কত মিনিট করে দেবে? 40কে 3 দিয়ে ডিভাইড করো, 13 মিনিট। 13 মিনিটে কি প্রপার শিক্ষা দেওয়া সম্ভব? সম্ভব না। তো রাজ্যের হাই স্কুলগুলোর কথাও যদি বলি, হাই স্কুলের 9-10 শিক্ষক দিয়ে ক্লাস 6 to 8 ক্লাস করানো হচ্ছে, অর্থাৎ ক্লাস বেশি, শিক্ষক কম। তাহলে 6 to 8 লেভেলে ট্যাট 2 শিক্ষকদের নিয়োগ কি প্রয়োজন নেই? আউটসোর্সিং করে কম্পিউটার শিক্ষক দিয়ে ক্লাস 6 to 8 ক্লাস করানো হচ্ছে কেন? তারা কি ক্লাস 6 to 8 শিক্ষা দেওয়ার জন্য প্রফেশনাল? তারা কি বিএড কোর্সধারী? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখানে বিভিন্ন প্রতিবেদন উঠে আসলেও বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত, তারপর শিক্ষক স্বল্পতা দূর করতে শীঘ্রই নিয়োগের আশ্বাস, শিক্ষা দপ্তরে শূন্যপদ, যাই হোক, ডাবল ইঞ্জিনের সুশাসনে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। কিন্তু এত সব প্রতিবেদনের পরেও শিক্ষক নিয়োগ কিন্তু থমকেই আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রিপ্লাই সামার অ্যাসেম্বলিতে যে গ্র্যাজুয়েট টিচার এলিমেন্টারি এডুকেশনে, দ্যাট ইজ ট্যাট টু অনলি 2781 জন, আর আন্ডার গ্র্যাজুয়েট টিচার 1406 জন। এবার অনেকের প্রশ্ন থেকেই যায় যে এত কম পোস্ট? না, এত কম পোস্ট নয়। এগুলি শুধুমাত্র ক্রিয়েট হওয়া পোস্ট, মানে যেগুলো এখনও অ্যাবলিশ হয়নি এমন পোস্ট। তাহলে অ্যাবলিশ হয়েছে এমন পোস্ট কিন্তু হাজারও হবে। 10,323 জনের ঘাটতি আছে, প্লাস বিগত কয়েক বছর 10,000-এর উপর মানুষ রিটায়ারমেন্টে গেছে, কিন্তু নিয়োগ হয়েছে তার তুলনায় 4,000। তাহলে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি তো থেকেই যায়, কিন্তু ওগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু ওগুলোতে নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় ওগুলি অ্যাবলিশ হয়ে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ডাটা দিয়েছেন, এখন এই পদগুলিও অনেকটাই বেশি। আমরা পাস করেছে মোট 2,000, এখানে ভ্যাকেন্সির সংখ্যা 4,100-র বেশি। তাহলে আমরা যদি 2,000 ক্যান্ডিডেটকে নিয়োগপত্র দিয়েও দিই, তারপরেও অর্ধেকের বেশি পোস্ট থেকেই যায়। তাহলে কেন এত দেরি হচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। রাজ্য সরকার কি রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে না? কিছুদিন আগে ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা পেয়েছে। রাজ্য সরকার কি চায় না ত্রিপুরার এই গৌরবকে দেশের কাছে তুলে ধরতে, বিশ্বস্তরে বজায় রাখতে? এটা কিন্তু একটা প্রশ্ন, গভীর প্রশ্ন। আর অভিভাবক মহল এবং শিক্ষার্থী মহল এ বিষয়ে অনেক চিন্তিত।